ছোট্ট একটি জাতি যুগ যুগ ধরে যাদের উপর চলেছে জুলুম, হত্যা, বিতাড়ন আর নির্যাতন। তারা আজ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও উন্নত জাতিগুলোর একটি। হ্যাঁ, বলছি ইহুদি জাতিদের কথা। তারা কিভাবে এটা সম্ভব করলো? ইতিহাসের বুকে বেঁচে থাকা এই অসাধারণ জাতির শক্তির রহস্যই বা কী? চলুন আজকে আমরা জানবো কিভাবে ইহুদি জাতি এত উন্নতির পর্যায়ে পৌঁছালো। ভিডিওটি শুরু করার আগে বলে নেই, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি বাংলা কিউরিওসিটির ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। নির্যাতনের ইতিহাস। ইহুদিদের ইতিহাস হাজার বছরের পুরনো। তাদেরকে ফেরাউনের যুগে দাস বানানো হতো। ব্যাবিলনীয়রা তাদের নগর ধ্বংস করে দিয়েছিল। রোমানরা তাদেরকে বিতাড়িত করে দিয়েছিল। আর এই তো সেদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালটায় হিটলারের নাৎসি বাহিনী জার্মানিতে ৬০ লক্ষ ইহুদিকে গণহত্যা করেছিল। তারা ছিল একসময় এক নিপীড়িত জাতি, কিন্তু এই কষ্টই যেন তাদের ভিতরে এক অদম্য মানসিক শক্তি গড়ে তোলে। ইহুদিরা শুরু থেকে শিক্ষাকে দিয়েছে অগ্রাধিকার। তাদের ধর্মীয় গ্রন্থে লেখা আছে গান ই শক্তি। প্রতিটি ইহুদি শিশুকে শেখানো হয় গান অর্জনের গুরুত্ব। তারা স্কুলে শুধু পাঠ্য বই পড়ে না, চিন্তা করতে শেখে, প্রশ্ন করতে শেখে। আর এর ফলাফল নোবেল পুরস্কারজয়ী বিজ্ঞানীদের একটি বড় অংশই ইহুদিদের দখলে। মধ্যযুগ থেকে ইহুদিরা ইউরোপে ব্যাংকিং, বাণিজ্য ও হিসাবরক্ষণে দক্ষ হয়ে ওঠে। তখনকার দিনে তাদের অনেককে কৃষিকাজ করতে দেয়া হতো না, তাই তো তারা পুঁজি, সুদ ও ব্যবসায়িক নেটওয়ার্কে দক্ষ হয়ে ওঠে। রথচাইল্ড পরিবারের মতো ইহুদি পরিবার ইউরোপের ব্যাংকিং ব্যবস্থায় বিপ্লব ঘটায়। আজকের দিনে বিশ্বের শীর্ষ বিনিয়োগ ব্যাংক, প্রযুক্তি কোম্পানি, মিডিয়া হাউসের অনেক কোটি ইহুদিদের মালিকানাধীন। শুধুমাত্র অর্থনীতিতেই না, ইহুদিরা বিজ্ঞান ও প্রযুক্তিতে বিপুল অবদান রেখেছে। আলবার্ট আইনস্টাইন, পোলিও ভ্যাকসিনের আবিষ্কারক জোনাস সাল্ক, পারমাণবিক বোমার জনক রবার্ট ওপেনহাইমার, তারা সকলেই ইহুদি। এমনকি গুগলের প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন এবং ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও ইহুদি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে জন্ম নেয় ইসরায়েল, অথচ তার আশেপাশে ছিল শুধুই শত্রু রাষ্ট্র। তবু মাত্র কয়েক দশকে তারা গড়ে তোলে এক শক্তিশালী, প্রযুক্তি নির্ভর ও আত্মনির্ভরশীল দেশ। তাদের সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা মোসাদ, কৃষি ও পানির ব্যবস্থাপনা বিশ্বজুড়ে প্রশংসিত। বিশ্বের নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও ইহুদিরা সবসময় ছিল ঐক্যবদ্ধ। তাদের ধর্ম, হিব্রু ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে তারা কখনোই ভুলে যায়নি। প্রতিটি ইহুদি পরিবার জানে তারা একটি জাতির প্রতিনিধি এবং তাদের দায়িত্ব ইতিহাসের প্রতি। ইহুদিরা যদিও একটি যুদ্ধবাজ জাতি, তারপরও তাদের খারাপ দিকটা বাদ দিয়ে ভালো দিকটা থেকে অবশ্যই আমরা শিক্ষা নিতে পারি। তাদের এই অগ্রগতির মূল শিক্ষাটা কি? কোনো জাতিকে চিরকাল দমন করে রাখা যায় না যদি তারা গান, ঐক্য ও আত্মবিশ্বাসে বলীয়ান হয়। তাদের গল্প আমাদের শেখায় শত্রু যত শক্তিশালী হোক, একটি জাতির মস্তিষ্ক আর মনোবলের কাছে তা হার মানবে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টস করে আপনার মতামত জানান। আর এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।